আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার বেগুন গাছের কাছে। যেই বেগুন গাছটার আমি করেছিলাম, এই যে ছেটে দিয়েছিলাম বেগুন গাছটা, আর এইটার একটা পাকা বেগুনের থেকে চারা করেছিলাম। কি করে চারা করতে হয়, এই যে বেগুন ধরে রয়েছে, এটা সারা বছরই এটাতে বেগুন হয়, তবে এই সময়টাতে বেগুনগুলো বেশি হয় আর কি। আর বেগুনগুলো খুব এই সময়টাতে নরম টরম হয় আর কি, ভালো কোয়ালিটি ভালো হয় এই সময়টাতে। তো এইটার থেকে কেমন করে আমি বিচি থেকে চারা করেছি, এটা দেখিয়েছিলাম আরেকটা ভিডিওতে, নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই। তো এই যে এইটা পুরনো গাছটা আর কি, এই যে এখনও এতগুলো বেগুন ধরে রয়েছে। এই 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 এটাতে একটা লেবুর চারা উঠে গেছে, এটা ফেলতে লাগবে। এই যে কেমন, এইটা এখানে একটা লেবুর চারা হয়ে গেছে, এটাকে ফেলে দিতে লাগবে, নইলে এই গাছটাকে খুব ডিস্টার্ব করছে। আচ্ছা, ও এখানে আবার অ্যাটাক হয়েছে পোকার, ঠিক আছে, দেখিনি তো, ওষুধ দিয়ে দেবো, একটু স্প্রে করে দিলে যাবে মরে। তো আমি বলছিলাম যে চারা করেছিলাম সেই চারার থেকে সেই চারা আমি লাগিয়েছিলাম আজকে এই বোধহয় 2-3 মাস আগে। এই নতুন চারাতে এই যে বেগুন হয়েছে, এই যে হচ্ছে, এদিকেও আছে, এই যে বেগুন এরকমভাবে ছোট চারাতেও হচ্ছে। ওই যে আরেকটা ছোট চারা, দুটো চারা লাগিয়েছিলাম, ওইটা পরে লাগিয়েছি, ওই চারাটা এখনো বড় হয়নি, বেশি দিন হয়নি লাগিয়েছি, যে এটাতে এই যে হচ্ছে বেগুন। তো এইভাবে এই গাছটার থেকে আমি অনেকগুলো করেছি। এইখানে আরেকটা আছে, এই যে এখানে একটা ছোট্ট গাছ, এটাতে আগে হয়েছে বেগুন। ও এটা তো মরে গেছে, এটা কেমন করে টান খেয়েছে, মরে গেছে। এটাতে বেগুন হয়েছিল, একটা তো পেরে নিয়ে গেছি, আসছে কুড়ি আরও। আর ওই দিকে আরও লাগিয়েছিলাম চারা, এটা দেখো, আমার ওই গাছটারই চারা। এই যে আপনাদেরকে যেই বিচির থেকে যে আমি চারা তৈরি করা যে দেখিয়েছি, যে বিচি ফেলে যে আমি কি করে চারা তৈরি করব দেখিয়েছি, ওইটার চারা, ওই চারাগুলো এই যে লাগিয়েছি। এইভাবে বেগুন, এই যে সবগুলোতে এই যে ফুল বেগুন, এই যে এইখানে হয়ে রয়েছে, এই যে হ্যাঁ, খুব আর কি, খুব একদমই যত্ন লাগে না এই বেগুন গাছগুলোতে। আর বেগুনগুলো ভালো লম্বা লম্বা, বেশ এতখানি লম্বা লম্বা বেগুন হয়, 1 ফুটের উপরে লম্বা হয় বেগুনগুলো। আর ভালো বেগুন, খেতেও ভালো। আর কিছুই তো না, আমি দেখালাম কিভাবে আমরা চারা করতে পারি। একটা বেগুন যদি পেকে যায় গাছে, পাকা বেগুনটার থেকে কিভাবে বিচি ফেলে আমরা করে নিতে পারি চারা যেখানে লাগিয়ে রেখেছি সেখানেই এইভাবে গাছ যেমন তেমনভাবে বড় হয়ে এরকম এত বেগুন হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে আপনারা বেগুন করতে পারেন। আর আমার আরেকটা জিনিস দেখাই, তো এগুলোতে আমি একটু গোবর সার দিয়ে বসিয়েছি। ইচ্ছে করলে কিচেন কম্পোস্ট দিতে পারেন, বা এমনিতে পাতা পচা সারও দিতে পারেন, দিলে কোনো অসুবিধা নেই। আমি তো এইগুলো যখন যেটা তখন সেটা দিই। এগুলোতে এখন পর্যন্ত কোনো সার আমি দেইনি, নতুন গাছ তো, এগুলোতে কোনো সার দেইনি। আর ভাবছি এক্ষুনি এগুলোতে একটুখানি স্প্রে করে দেব। এই গাছটাতে এই যে ফাঙ্গাস হয়ে গেছে, এই যে কালো কালো দাগ দাগ দেখা যাচ্ছে, এইগুলো, এই যে আরেকটা পোকাও হয়েছে, এই যে একটা পোকা, এইরকম। এগুলোর জন্য আমি কোনো ওষুধপত্র এত কম ইউজ করি, আসলে ইউজ করার সময়টাই পাই না। গাছগুলোতে জল দেওয়া একটা সময়, কিছু এই শুকনো পাতা, এই লাল পাতা, এগুলো ফেলে দিতে লাগে, না ফেললে পরে এগুলোতেই বেশিরভাগ এইরকম ইয়েগুলো
এই যে এই যে পোকা হয়েছে। তো এরকম এইগুলোর থেকে বেশিরভাগ গাছে নানান রকম পোকামাকড়ের উৎপাত হয়ে যায়, এগুলো পচে নষ্ট হয়ে এই যে এটাতে এরকম ভাবে ফাঙ্গাস হয়ে গেছে। এই যে এই যে কালো কালো দাগ দাগ, এগুলো কিন্তু পুরো গাছকে নষ্ট করে দেবে। এগুলোকে যদি আপনি না ইয়ে করেন, সেই জন্য এগুলোকে স্প্রে করে দিতে লাগবে। এখন বেগুন গাছে যেহেতু ফুল ফল সব আছে, সেই জন্য 15 দিন পর পর ওই নিমের যেই লিকুইডটা আছে, লিকুইড ওষুধটা, ওইটা একটুখানি স্প্রে করে দেবেন 15 দিন পর পর। আর ওইটা না থাকলে অন্তত পক্ষে নিম তেল একটু স্প্রে করে দেবেন, যাতে গাছে এই পোকা মাকড়ের উপদ্রব বা ফাঙ্গাল ইনফেকশন এগুলো না হয়। আমার এইটার থেকে তো ছাড়াতেই লাগবে, কারণ এটার সাথে আমার আপেল গাছটা আছে, এটার থেকে না আবার এটাকে ধরে কিছু রোগ পোকাতে, সেটা আবার আমার আরেকটা প্রবলেম হয়ে দাঁড়াবে বড় রকমের। আমার আপেল গাছটা তো আশা করছি এবার হয়তো বা ফুল টুল আসে যদি। আর এই বেগুন গাছটাতে এই পরিমাণ ফুল আর এই বেগুন এই পরিমাণ এসছে, এই যে এগুলো সমস্ত, এটাকে তো আমি এখান থেকে সরাতে পারবো না। এই জন্য ভালো করে স্প্রে করে এটার রোগ টোগ সব সারিয়ে তুলতে লাগবে। বেগুন গাছে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয় দেখলাম, বেশি রোদের জায়গায় যখন থাকে তখন এতটা হয় না, কিন্তু একটু শেডি জায়গায় থাকলে পরে বেশি রকমের প্রবলেম হয়ে যায়। তো আপনারা এইভাবে একটুখানি মাটির মধ্যে অল্প গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট একটুখানি এই 1/5 মিশালেই হবে, মিশিয়ে বসিয়ে দেবেন। আর তারপরে গাছে একটু ওই যখন গাছ ছোট থাকবে তখন মাসে একবার স্প্রে করলে যথেষ্ট, কিন্তু যখন ফুল আসবে, ফুল আসার পরে এইগুলো স্প্রে করতেই লাগবে, নইলে সমস্ত কিন্তু এইরকম পোকা আর ফাঙ্গাসের ইনফেকশন হয়ে আপনার ফল টল সব নষ্ট করে দেবে। এইভাবে আমি বেগুন গাছ একটার থেকে অনেকগুলো করে ফেলছি। আমি একটা চারা কিনে এনেছিলাম, ওই চারাটার থেকে আমার এতগুলো গাছ হয়ে গেছে। বাড়িতে বেগুন গাছ থাকলে আমরা যখন কিছু এমন অনেক সময় হয় যে রান্না করব, একটু বেগুন লাগে, কিন্তু ঘরে তো বাজার থেকে আনা বেগুন ফুরিয়ে গেছে, গাছের থেকে দুটো পেড়ে নিয়ে গেলে হয়ে যাবে। আমরা তো এরকম, আমি এরকম করি, কারণ আমার ওই বড় গাছটাতে তো সারা বছরই বেগুন থাকে। আর এখন ওইটার চারাই এগুলোতেও দেখছি যে এইভাবেই ফুল আসছে আর বেগুন হচ্ছে। তো আপনাদের যদি যার বেগুনের গাছ লাগানোর ইচ্ছে, সে এমনিতে না হলে বাজার থেকে এনে একটা চারা লাগিয়ে দিন, তাহলে পরে এরকম হবে। আর কাছাকাছি কেউ যদি থাকেন, আমার বাড়ির কাছাকাছি, চাইলে পরে আমি এই বেগুনের চারা এখনো দিতে পারবো, আছে আমার কাছে স্টক। আমি কিন্তু এই যে এত বড় গাছ হয়েছে, যেই চারা লাগিয়ে একসাথে চারা আমি দেখাচ্ছি, না লাগালে গাছ গাছ চারাটা তুলে লাগালে 15 দিনের মধ্যেই গাছের চেহারা একদম চেঞ্জ হয়ে যায়। এই যে বড় বড় গাছগুলো, এই গাছটা যে ওই যে পেছনের গাছটা এতগুলো হয়েছে, ওইখানে আমি দেখালাম গাছটাতে কতগুলো বেগুন ধরেছে। এই সাথের চারা, কিন্তু এই একই সাথের চারা এইখান থেকেই তুলে নিয়ে আমি লাগিয়েছি। আপনাদেরকে আমি যে ভিডিও করে দেখিয়েছি, এইটার মধ্যেই বিচি ফেলেছিলাম, দেখিয়েছিলাম কেমন করে বিচি থেকে চারা করতে হবে। তো এই একই চারা, এইগুলো লাগালে খুব বেশি হলে 15 দিন, 15 দিনের মধ্যেই গাছের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু এগুলোর বয়স অনেকখানি হয়ে গেছে, এগুলো একটুখানি সার মাটি পেলে খুব তাড়াতাড়ি ফল চলে আসবে।
আপনাদের কারো যদি বেগুন গাছ লাগানোর ইচ্ছে হয়, চারা পাচ্ছেন না, আমার সাথে যোগাযোগ করবেন। আমি চারা যেই কটা আছে এখান থেকে দিতে পারবো। এগুলো আমি আর লাগাইনি, কেন আমার খালি বেগুন হয়ে যাচ্ছে সব দিকে, এত বেগুন গাছ দিয়ে করবোটা কি। তো এই জন্য এগুলো এখন রয়েছে। কিছু কিছু দিয়েছি, আশেপাশের যারা আছে ওদেরকে কিছু কিছু দিয়েছি। এখন আপনাদের কারো যদি দরকার মনে করেন, আমার কাছে সাথে যোগাযোগ করতে পারেন। তো এটা রাখলাম, ওইখানেও একটা লাগিয়েছি। ওই ওই যে ওইখানে দাদা একটু রাখ, এই জায়গাটাতে এই যে এই একটা চারা, এই যে ফুল চলে এসছে। দেরি করে করে লাগাচ্ছি। আমার যেমন ফুল গাছগুলোর ফুলের চারাগুলো আমি তাই করি, একসাথে লাগাই না। আসলে লাগাতে পারি না একসাথে, এত গাছ লাগিয়ে ছাড়তে পারি না। কিছু লাগানো হয়, তার কিছুদিন পরে আবার কটা লাগাই, এই করে করে দেরি হয়ে যায়। এই যে এটাতে এখন এই যে ফুল চলে এসছে। আবার এইটার কদিন পরে ওই দুটো লাগিয়েছি, ওইগুলো এই বড় হচ্ছে এখন। এখানে মাটিটার মধ্যে কিচ্ছু নেই, শুধু পুরোনো টবের মাটি রেখেছি এটার মধ্যে। এই এরকম করে তো আপনারা বেগুন গাছ লাগান। শীতের অনেক কিছু, যেমন পালং শাকের সাথে লাগে, একটুখানি বেগুন দিতে লাগে, পালং শাক রান্না করার সময় ভালো হয়। তারপর ওই যে কি শাক বলে, আহ ঘিসা ঘি শাক, ওইটাতে একটু বেগুন দিলে ভালো হয় খেতে। বেতো শাক। ছোট মাছের সাথে বেগুন দিয়ে খেতে ভালো হয়। তো যদি আমার ঘরে বেগুন থাকে তাহলে আর বাজার থেকে কিনে আনতে লাগে না, নিজের বাড়ির বেগুন দিয়ে আমরা খেতে পারি। আর বেশি তো ওষুধপত্র লাগে না, তবু বেগুন গাছে একটুখানি স্প্রে করতেই লাগবে, নইলে ও মিলিবাগেরও উৎপাত হয়। আর এইখানে রোদ আছে যেহেতু, এখানে এত তাড়াতাড়ি কোনো কিছুতে প্রবলেম করবে না। যেখানে রোদ থাকে না সেখানে একটুখানি ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। তো আর বলছি না বেগুনের কথা, আপনারা যদি ভালো লাগে তো বেগুন গাছ লাগান। আর একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনো। সবাই খুব ভালো থাকবেন।